হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পরেই বন্ধ হয়ে যায় সব ধরনের পণ্য খালাস প্রক্রিয়া। আগের নির্ধারিত 4টি পণ্য খালাসের গেট অনুপযোগী হয়ে পড়ে। কাস্টমস চিঠি দিয়ে জানায় 9 নম্বর গেট থেকে হবে পণ্য খালাস। শনিবার কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আমদানিকারক ও অংশীজনদের জানানো হয়, বিকল্প হিসেবে হযরত শাহজালাল বিমানবন্দরের 9 নম্বর গেট থেকে পণ্য খালাস সম্পন্ন হবে। আমদানি পণ্যসমূহের কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্নে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। তবে সোমবার সকাল থেকেই আমদানিকারক C&F এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষা করতে থাকেন। আগুন লাগার আগের যে মালামাল যদি থেকে থাকে আমাদের নাম্বার ওএস যদি মিলাই দিতে পারে সেগুলো আমরা নিতে পারবো। আর নতুন যে মালামালগুলো আসছে সেগুলোও যদি এখানে আসতো তাহলে আমরা ওগুলো খালাস দিতাম। কাস্টম সরকার সব ভাইরে আর কি চাচ্ছে, আমাদের এখানে জীবিকা আছে। এখানে মনে করেন আপনার চায়না থেকে, দুবাই থেকে, বিভিন্ন হংকং থেকে বিভিন্ন কাঁচামাল আসে গার্মেন্টসের। ঘোষিত 9 নম্বর গেটের সব পণ্য খালাসে সংশয় প্রকাশ করেন তারা। ভারী পণ্য খালাসে হাইস্টারের মতো পরিবহন না থাকায় কিভাবে এসব পণ্য খালাস হবে প্রশ্ন তাদের। সময় মতো আমদানি পণ্য খালাস না হলে বড় ব্যবসায়িক ক্ষতির শঙ্কা তাদের। মালটা যে নিব আমরা তো ভিতরেও ঢুকতে পারতেছি না, আর কিভাবে নেব প্রসিডিউরটা আমরা বুঝতেছি না। ডেলিভারি করার কোনো প্রসিডিউর নাই যে এখানে কাস্টম বসবে কোথায়, বিমান বসবে কোথায়, ট্রাক লাগাবে কোথায়, মানে এরকম কোনো নাই এখানে। কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত করতে বৈঠকে বসেন কাস্টমস কর্মকর্তাদের সাথে। পরে তারা জানান, দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাস করতে সব ধরনের চেষ্টা চলছে। যার পেপার এই মুহূর্তে রেডি আছে তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সবকিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলে ডকুমেন্টসের সাথে মিলে কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। শিপমেন্টগুলো আসছে, শুরু হয়েছে, স্বল্প আকারে শুরু হয়েছে এবং এটা ডেলিভারি প্রসিডিউরও শুরু হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে, এবং আশা করি আমরা সংকট কেটে যাবে ইনশাল্লাহ। দুপুর 1টার পর চট্টগ্রাম ইপিজেটের প্রতিষ্ঠান ইয়াঙ্গুন গার্মেন্টসের কাঁচামাল খালাস হয় 9 নম্বর গেট থেকে। পরে বিমান বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক জানান, পণ্য খালাস সহজ করতে চেষ্টা চলছে। 3টা শিপমেন্ট গেল, কালকে রাত পর্যন্ত 2টা গেছিল, আর এখন একটা গেল, আরও 3-4টা শিপমেন্ট রেডি হচ্ছে। মানে সীমিত পরিসরে আপাতত এখান দিয়ে শুরু করা হলো। পরবর্তীতে আমরা যে ইম্পোর্ট টার্মিনালে পারমিশন পেলে ওখান দিয়ে ডেলিভারি হবে। আইসিটি বিল্ডিং যেটা বলে ইম্পোর্ট টার্মিনাল। পুড়ে যাওয়া পণ্যের কি পরিমাণ বাঁচানো গেল সে হিসেবেও দ্রুত সময়ের মধ্যে জানতে চায় আমদানিকারক ও C&F প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আরিফ হোসেন, এখন, ঢাকা।